أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار صدق الله العظيم الله والذين صبروا ابتغاء وجه ربهم যে মানুষ হলে আল্লাহরে খুশ করবার লাগি সবর হল ওয়াকামুস সালাত এবং নামাজ কায়েম হল আল্লাহরে খুশ করবার লাগি সবর হল পয়লা সবর জিনিসটা কিতা ওটা বোঝা দরকার সবরের বাংলা তর্জমা তো কইবা ধৈর্য ধারণ করা সবর মানুষে করে নিজের ইচ্ছার বিরুদ্ধে চাহিদার বিরুদ্ধে বিপরীতে কোনটা ঘটিলে ওটার উপরে মানুষের সবর করে বুঝাইয়া কই আমি যেমন একজনের বাপ মরি গেছেন আপনার ইয়া কইলা তা আপনি কইবা সবর কর তাই তো চাইছেন না যে তোমার বাপ মরি যাক হাসান নিয়ে বাজারও গেছিল ফকেট মারিয়া নিচে গিয়ে ইয়া কইলা নিচে গিয়ে আপনারা কইল সবর তো সবরটা করা হয় না নি যেটা চাহিদার ভাড়া চাইছি না যে জিনিস ওটা ঘটলে সবর করা আসলে সব নেক কাম করতেও সবর করা লাগে বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখতেও সবর করা লাগে নেক কাম করতে সবর করা লাগে না নি ও যে অত ঠান্ডা রাত যারা সবর করছেন ই ঠান্ডার কষ্টর উপরে সবর করছেন এরা ইয়ে জলসাত বইতে পারছে হ্যাঁ আর যারা সবর করছেন না এই কষ্ট স্বীকার করছেন না লেফর তুলে মাইছে হ্যাঁ তৈলে এই ন্যাক কামও আইতে এলে সবর করা লাগছে না নি এই কষ্ট স্বীকার করা লাগছে ও যে ঠান্ডার রাত ফজর রক্ত আজান ইয়ালে লেফর তুলতে এইবার আনেছে বারোইতে এলেও এই কষ্টর উপরে সবর করছে তখন একজনে নামাজ পড়তে পারবো উজু করতে পারবো উজু করার কষ্টর উপরেও সবর করতে হইব লেফ হয়ে ঠান্ডার মাঝে 12 নির উপরেও সবর করতে হইব তখন জ্ঞান এক কাম করতে পারবো দান খয়রাত করতে সময়ও তো সবর করা লাগে আপনার টাইম 1 লাখ টাকা আছে চান্দা দিলেইছেন 5,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে 5,000 কমলে 95,000 ই মাল ক্ষমার উপরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন সবর করতে পারেন তাহলে আপনি দান করতে পারেন থোড়া উদাহরণ দিলাম আপনারা অর্থাৎ যে কোনো বালা কাম করতে হইলে সবর করলে ওলা বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখতে হইল সবর করা লাগে কারণ পরবর্তীকালে আলমে মানুষে প্রকৃতিগতভাবে
মানুষের মাঝে বালা এবং মন্দ দুই প্রকৃতি আল্লাহ দিছে। আল্লাহর সব মখলুক এক সমান নয়, সব মখলুকর সৃষ্টির প্রকৃতিও আল্লাহ এক সমান দিছেন না। মানুষে ভালো এবং মন্দ দুই প্রকৃতি আল্লাহ দান হচ্ছে। অন্যদিকে দেখো ফিরিস্তা হল, এগুলোর মাঝে কোনো মন্দ প্রকৃতিও নেই। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফিরিস্তা বললে আল্লাহর নাফরমানি করেন না, যেটা আদেশ করা হয় ওটাই। আর মানুষে আল্লাহ ভালো মন্দ দুই প্রকৃতি দান আছে। এরপরে মানুষের প্রকৃতি হইল বালার দিক তাকিয়া মন্দর দিকে মানুষের আকর্ষণ বেশি থাকে। এটা মানুষের নেচার প্রকৃতি। এটা বালা থাকি ক্ষতিকর জিনিসের বা মানুষের আকর্ষণ বেশি থাকে। যখন যান পরীক্ষা করিয়া কোনো যত ক্ষতিকর জিনিস আপনার লাগিয়া আছে ওটা খাইবার জানে চায় আসা নিয়ে না। খাস বেমারি মানুষ ডাক্তারে কইছে আপনি বিড়ি তামাক খাই না যান, খাসতে খাসতে মরি যেটাতেও জানে মানে। মুরব্বীও কইছিল এক হাত দিছেন বুকুত আর এক হাত মাটিত, ধুম দাঁড়িয়ে খাসতে খাসতে জোয়ানে কইল দাদাজি ইটা খাও কেন বা, তো বেমারি মানুষ আপনি খাস বেমারি বলে বাই গেছিলাম, ডাক্তারও গেছে খবরদার করিয়া নিষেধ দিছে। কিতা কর্ম জানে মানে না, অর্থাৎ বুকুত বিষে না ধরাইলে জানে মানে। মানুষের প্রকৃতি হইল মন্দর দিকে মানুষের আকর্ষণ বেশি থাকে। এরপরে মন্দর দিকে আকর্ষণ করবার লাগি একটা শয়তান আল্লাহ দিছেন আমরার লগে। হাদিস শরীফও আছে, আল্লাহ নবী ফরমায়েন প্রত্যেক মানুষের লগে করিনুম মিনাল জিন্নে ও করিনুম মিনাল মালাইকা। ফিরিস্তার মাঝের একজন আর করিনুম মিনাল জিন্নে জিন্নাতর মাঝের একজন। এই হাদিসের ব্যাখ্যার মাঝে আছে ইনা জিন্নাত দি মুরাদ শয়তান। তো একজন শয়তান আর একজন ফেরিস্তা প্রত্যেক মানুষের লগে আল্লাহ দিছেন, আল্লাহ নবী হন। তবে এই ডাইনে বাউে যে কোরআন শরীফ আছে না, দুই ফেরিস্তা আছে নাকি বুঝিলে হন ইনতেন নাই, বা হেফাজত করবার লাগি আল্লাহ যে ফেরিস্তা বল দিছেন এরাও নাই, আলাদাভাবে করিনুম মিনাল জিন্নে ও করিনুম মিনাল মালাইকা আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিজ্ঞাসা সাহাবী হলে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসেননি, প্রত্যেকের লগে আসেন কইছিল, আপনার লগে আসেননি? তখন আল্লাহ নবী ফরমায়েন নাম ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি আলাইহি ফাআসলামা। আমার লগেও আসেন, তবে আমার লগর যাইনি এই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ নবীরে মন্দ পরামর্শ দেওয়া সেই নাই। আর আপনার আমার লগে শয়তান আছে মন্দ পরামর্শ দেনেওয়ালা, ফিরিস্তা বালা পরামর্শ দেনেওয়ালা। তবে মন্দর দিকে ক্ষতিকর দিকে টানা হইল বেশি, টান বেশি, আকর্ষণ বেশি। কারণ নিজের প্রকৃতিগতভাবে মনেও বই থাকুন তো প্রকৃতিগতভাবে মন্দর দিকে টান পাইলাম দুইটা নেই, একটা হইল শয়তানে টানে, আর একটা হইল মনের আকর্ষণটা তুলনামূলকভাবে ক্ষতির দিকে মানুষের বেশি। তো মানুষ বড় পরীক্ষার সম্মুখীন। বাতাসও উল্টা, হু তো উল্টা। ওখান নাও সিধা রাখা তো সাধারণ মানুষের কাম নাই।
ও মাঝিরে প্রকৃত মাঝি বড় মাঝি হইমু যে মাঝি উফতা বাতাস ও উফতা হুতোর মাঝে যে নাও ঠিক রাখতে হয়েছে, বুঝছেন না? বাটি হল তো এমনি বইটা ধরি বইলে এসেন বাবা না জানলেও হয়। আমরা ঠিক এই অবস্থার মাঝে আছি যে উল্টা বাতাস, উল্টা হুত, আর আমি নাও রাখতাম ওই সিধা। তখন যদি আমি এই উল্টা বাতাসও উল্টা হতো, মানে এটা দিয়ে বুঝাই আর আমি যে মনেও টানে বুড়াইয়ের দিকে, শয়তানেও টানের বুড়াইয়ের দিকে, এমত অবস্থায় যদি আমি সঠিক ফতো থাকতাম পারি, তো পরবর্তীকারে আলম আমার সন্তুষ্ট হইবে, আল্লাহ আমার জান্নাত দান হবে। আল্লাহ ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যে মানুষগুলো সবর করলো আল্লাহরে খুশ করবলে, তার মন্দ থাকি নিজরে বাঁচাইয়া রাখতেও সবর করা লাগে। কতটা আরো থোড় বুঝাই দিই। যেহেতু প্রকৃতিগতভাবে মন্দর দিকে টান বেশি, শয়তানেও টানে, এমত অবস্থায় গুনার কাম থেকে নিজে বাঁচিয়ে থাকা একটা সংগ্রামের ব্যাপার। দেখা যায় আল্লাহর নবী ফরমায়েন প্রত্যেক মানুষে কিয়ামতের ময়দানও আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আল্লাহর নবী ফরমায়েন যে 7 জন মানুষরে, অর্থাৎ 7 প্রকারের মানুষরে কিয়ামতের ময়দানও পরওয়ারদিগার আলমে আরশের ছায়ার নিচে জায়গা দিবা। যেদিন কিয়ামতের ময়দানও আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকতো না। এরা তো বড় ভাগ্যবান মানুষ না, আরশের ছায়ার নিচে যে জায়গা হয়ে লিছে, এ তো নিশ্চয়ই আল্লাহর মায়ার মাঝে হামাইছে। 7 প্রকার মানুষ, 7 জনের কথা কইয়েন না, আমি 1-2 জন কইলে বোধ হইবা। দেখা যায় এটার মাঝে একজন হইলা শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একজন জওয়ান মানুষ তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। বুড়া মানুষের কথা নাই। এই হাদিস শরীফের ব্যাখ্যা আছে ওলা যে বৃদ্ধ মানুষের কথা হয়েছে না, খালি জওয়ান। এর কারণ হইল একজন জওয়ান মানুষের প্রকৃতি এবং তার মনের আকর্ষণ বুড়াইয়ের দিকে আছে এবং শারীরিক দিক দিয়ে সক্ষম আছে, আছে না? মনেরও আকর্ষণ আছে এবং দৈহিকভাবেও ফিট আছে। অন্যদিকে একজন বৃদ্ধ মানুষ ফাফও যাইতে তার শারীরিক সক্ষমতাও নাই, মনের টানও নাই। এর লাগি বৃদ্ধ ব্যক্তি কোনো পরীক্ষার সম্মুখীন নাই, এই জওয়ান হইল পরীক্ষার সম্মুখীন। আল্লাহর ডরে এই জওয়ানে বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখছে। কিয়ামতের ময়দানও পরওয়ারদিগার আলমে এই জওয়ানডে আরশের ছায়ার নিচে জায়গা দিবা, কারণ হে সবর করছে। সবর হওয়া লাগছে নি না? আমি তোরা উদাহরণ দিই বুঝাই। বুড়া লেতুর একজন মানুষ হইলেও আগে ডাকাতি করছি, আল্লাহর ডরে বাদ দিলেছি, ঠিক আছে। মানুষের কী থাকবে? মানুষ হবে না রে, ও হোমরোর ডরেও ওইটা এটা না সিদ্ধ হই। কারণ ডাকাতি করা বহুত রিক্সি ব্যাপার না, খিজার দৌড় ফায়াতে কোড়াল দিয়ে হারিয়ে লেগে জানো তোরা আটু তো দড়ি লইছে, হোমরও দড়ি লইছে। আল্লাহর ডরে না, হোমরোর ডরে, আটুর ডরে বাদ হাসানি না। কিন্তু একটা জওয়ান মানুষে যদি যে আমি মন্দ মানুষের লগে মিশিয়া আমি ওলা ডাকাইতে গেছিলাম, কিন্তু আল্লাহর ডরে এটা ত্যাগ করিয়া আমি বালা হতে আইছি, মানুষের এবার সত্য কইছে, এ সক্ষম মানুষ। হাসান না?
আল্লাহ নবী ফরমান শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একজন জওয়ান মানুষ তার যৌবন কালটা আল্লাহর ইবাদত হারাইছে। আরেকজন কই ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন মানুষের খুব সম্ভ্রান্ত উচ্চ বংশের এক সুন্দরী মহিলা, সুন্দরী যুবতী মহিলা উচ্চ বংশর, এই মেয়ে নিজের পক্ষ থাকিয়া এই ব্যক্তিরে মন্দর দিকে আহ্বান করছে। আর আল্লাহর বান্দা কইছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা দিছে, আল্লাহর সন্তুষ্টির লাগে কত বড় সবর করছে। আল্লাহর হাবিবে ফরমাইন এই ব্যক্তিরে কিয়ামতের ময়দান আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। সবর বুঝাইয়ার আমার সবর, ই জোয়ানে সবর করছে, আছে নাই? ই ব্যক্তিও সবর করছে। আল্লাহ কইন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যে মানুষগুলি আল্লাহরে খুশ করবার লাগি সবর করছে। 2 নম্বর কথা ওয়া আকামুস সালাহ, নমাজ কায়েম করছে, নমাজ পড়ছে। নমাজর ইমান বাদেও নমাজর শুনিয়া ইতরা তো সর্বদা ইমান ভরেও আল্লাহ নবী কেইছেন। বুখারী শরীফে হাদিস আছে عن عبد الله بن عباس رضي الله عنه أنه قال بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله قد فرض عليهم 5 صلوات باليوم والليلة। লম্বা হাদিস বাজু যাকাতর ব্যাপারে আমি আর কইয়া নাই। মুআজ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী এমনও ফাটাইলা, যাইতে সময় কইলা ইন্নাকা তাআতি কওমান আহলা কিতাবিন, তুমি যাইবা আহলে কিতাব কওমর কাছে, মানে ইহুদ নাসারা তার কাছে। তো ফাদউহুম, তারা তুমি আহ্বান করবা ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও সাক্ষী দিত যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। তো ইমানের দাওয়াত নেন, মাতুই না ইমানের দাওয়াত। আল্লাহ নবী এঁকেছেন বিধর্মীরে গিয়া ইমানের দাওয়াত দিবে। ও সাজ খাইলে আমরা বড় বড় বুজুর্গানে আইয়া আমরা ইমানের দাওয়াত দিই, মুরব্বী বলে আসা নাই। আর আল্লাহ নবী এঁকেছেন বিধর্মীরে গিয়া ফলা ইমানের দাওয়াত দিবা, যে আল্লাহ ইমান আনিলেইব ফাআলিমহুম, তাহলে তারা জানাইবা আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, যে আল্লাহ দিনে এবং রাইতে তোমার তার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো কিতা হইলাম ইমানোর বাদেও নামাজ, তো আল্লাহ কইন তার নামাজ কায়েম করছে। একটা কইলেন আল্লাহরে খুশ করবার লাগি সবর করছে, 2 নম্বর নামাজ কায়েম করছে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية, আমি যেটা তারা রিজেক দিছি এটা কিয়া গোপনেও খরচ করে, মানে আল্লাহর রাস্তার দান করে, প্রকাশ্যেও আল্লাহর রাস্তার দান করে। 2টা পাইলাম, গোপনেও দে প্রকাশ্যেও দে। খুব সংক্ষিপ্তভাবে কই, যে খরচ আপনার উপরে আল্লাহ ফরজ করছ, যেমন জকাত, জকাত প্রকাশ্যে দেওয়া বালা, মানুষের দেখাইয়া, এতে ফায়দা হইল।
মানুষের বদগুমানি যাইব যে বেটা জকাত দেয়নি না না। এক 2 নম্বর হইল আরও ধনী মানুষ যারা এরাও দেখিয়া মনে হইব। হ্যাঁ, আজানোর বাদে দোয়া করতে সময় দেখছেননি একজনে হাত তুললে সবর মনে পড়ে আজানের দোয়া করতে, ঠিক নি কেন? দ্বিতীয়ত হইল গোপনে খরচ, গোপনে দান করা, এটা হইল নফল সদকা, যেটা এটা গোপনে দেওয়া বালা। তো দুইটা পাইলাম যে এরা খরচ করে মানে দান করে প্রকাশ্যেও আর গোপনেও। তো দান করার মাঝে খেয়াল রাখা দরকার, একগুলো মানুষ আছে এরা বিকও করে না, বিকও যায় না, দরিদ্র মানুষ কষ্ট করিলে উপাস থাকি যায়, এটারে খুঁজাইয়া দিতা। এটার দলিল আমি এখন বেশ ওয়াজ করতাম পারি না, না বুঝাইয়া দিলাম মনে। এটা বড় বেশি ফজিলত, বড় বেশি ফজিলত এটা, বুঝছেন নিতা মানুষ। একটা মানুষ ইজ্জতের ডরে খুঁজার যায় না, উপাসও থাকে, কষ্ট করে। গরুর টিন খানা হয়ে গেছে দাদার আমলি, পানিও হবে এগুলো। এই বেটাগুলো যদি আপনি 4খান টিন লাগাইয়া দিন খোলে খোলে, হ্যাঁ, উড়িলা থেকে বাঁচিব। কোনো দোয়া মুখ দিয়ে করবার দরকার নাই, আরে আল্লাহ তো দেও, আল্লাহ দেও। দাতা মানুষে আল্লাহ খালি এরার জীবনটা খালি উজালা করে, এরার আওলাদর জীবনটা আল্লাহ উজালা করে। মঙ্গরা মাঞ্জাল বালা যে মানুষ, বালা মানুষে তার বংশরে উজালা করিতে যায়। বাটি করে কই এজন বালা মানুষ আসলা, সমাজের বালা করছেন, কেউ কোনো ক্ষতি করছেন না, যথাসাধ্য বালা কাম করি করি এন ফুয়া নাতি তারে ভাইলে আমরা চিন ভাইলে একটা সম্মানের সহিত মাথায়। অন্যদিকে একটা মানুষের মারাত্মক ক্ষতি করছে, ডাকাতি করিয়া মানুষ বাবদ জুলুম করছে, ওটা করিয়া বেটা গেছে, তার ফুয়া নাতি তারে ভাইলে চিন ভাইলে মুখ ফিরাইলে না, মাটিতেই ভাল লাগে না। তো বোঝা যায় হিগিয়ে বাদকাম করিয়া তার বংশরে ইজ্জত হরিয়া গেছে, আর এইন বালা কাম করার কারণে তার বংশরে ইজ্জতই হরিয়া গেছে। হাসানি না ওয়াকামুস সালাহ, নিচে নমাজ কায়েম করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাহ, আর খরচ করে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি যেটা তারা দিছি এর থেকে গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাহ, আর বুড়াইয়ের বদলা বালাই দিতে, অর্থাৎ কেউ তার বুড়াই করলে এন মন্দ করতে চায় না, করলে বালা করে। এই মানুষগুলোর অবস্থা আল্লাহ হইতরা উলাইকা লাহুম উকবাদ দার, এরার লাগি আখিরাতের গড় অর্থাৎ জান্নাত। হুক সুবহানাল্লাহ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, এরা জান্নাতে আদন প্রবেশ করব। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর তান বিবিও হল, বাপদাদাও হল, আওলাদও হল, যারা যোগ্য হইতে ইমানদার, এরারেও আল্লাহ নতে আদন দান করবা। কতটা বুঝাইয়া কইয়া সব মুমিন এক সময়ে ইমান লিয়ে দুনিয়া থেকে যে গেছে ব্যস্ত আইবে এক সময়। যদি দুজহ যায় তবুও তো নবীর সহায়তে ব্যস্ত আইব নেন। ব্যস্ত স্তর আছে, নিম্ন স্তর, মধ্যম স্তর, উচ্চ স্তর আছে। যে ব্যক্তি ও সমস্ত কাম করছেন এনে আল্লাহ দিল্লা জান্নাতে আদন,
আর এন খাতিরে জন্নত নিম্নস্তর তাকনেওয়ালা তান বিবিও হল আওলাদ হল বাপদাদাও এরারে আল্লাহ বেশ তো স্তর উন্নীত করিয়া জন্নতে আদন দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা আমার তৌফিক দেখ। আমি এখন বেশি গত বছর ওয়াজর ছিলেন, ওয়াজ করছি না, বেমার আসলাম, এটা আর শেষ হয়ে গেছে। দোয়া করলেন যেন, দুর্বল হয়ে গেছে এখন। আর কুলিবাজার মাদ্রাসা না নেই কেন, এখানে আমি আইসলাম বহুত বছর আগে, বহু বছর আগে, অনেক জোয়ানোর জন্মর আগে। মাদ্রাসা এখানে ফুরান, তবে হবাজত আসিল মনে করেন ছোটো মাদ্রাসা, বহু বছর আগে আইসলাম। আজ টুকাই হইয়াল না, আমি বললাম মাদ্রাসা এখান থেকে বললাম আর আল্লাহ আবার ঠিনর গড় আছে জানেন। যাও এখন কতক্ষণ পর্যন্ত এটা আলিম না ফাজিল? হ্যাঁ, এমপি হয়েছিল, এমপি হয়েছে না আগে গেছে, বহুত উন্নত হয়েছে। দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ফরিদা মশাই ৫,০০০ টাকা দিয়েছেন মাদ্রাসাত। আল্লাহ তুমি কবুল করো, তার মুর্দেগানটা মাফ করে দাও। আর ওজনে ৫০০ টাকা, আল্লাহ তুমি কবুল করো, তার মুর্দেগানটা মাফ করো, তার মুর্দেগানটা জান্নাতুল ফিরদৌস এনায়েত করো। মাহতারাম হাজিরিন, ওয়াজ সামান্য করলাম, কইতে পারলাম বলে আইলাও তখন দূরে থেকে বেশি মারছিলেন, বেশি মারতাম পারি না, শক্তিও নাই। আর আপনারা দেখুন যে মুরব্বী হলরে যে ৩ জনে ৪ জনে বইয়া স্টেজও তুলতরালাম আইতরা, এটা আসলে আমরা তাকে বহুত হুরুত। আমার ফুয়ার বয়সী বুজুর্গান্ডেও ৩-৪ জনে দরিয়া, তো আমার ব্যায়ে দেখিয়া কইছিল, ব্যায়িটা বুঝছেন নাকি? তাই বলে শেষারি আনলে মানুষে কইবে এখন বুজুর্গ মানুষ। আপনারা কাছে দোয়া চাই, আর আপনার বেমারি হলোর লাগিয়ে দোয়া করবো আমি, আমার লাগিও আপনারা দোয়া করেন। কত বছর বড় বেশি বেমার আসলাম, আমি মনে আসলাম আর বাঁচতাম না। এর বাদে তো থোড়া ওয়াজও করলিলাম আইয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা। ৫০০ টাকা দিয়েছেন বিদেশি হওয়ার লাগি, দোয়া করার লাগি, বিদেশি লাগি ৫০ টাকা দিয়েছেন তার দাদা দাদির লাগি, দোয়া করার লাগি, আর আরও নানা নানি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اے اللہ ہمارے معاف کرو، ہمارے مردگان معاف کرو، یہ اطراف مردگان غریق رحمت کرو، یہ مدرسہ قبول فرماؤ، দিন দিন তরক্কি এনায়েত করো। মদরসার সাহায্য কারো হলে তোমার তরফ থেকে সাহায্য করিও। বহুত মানুষ এই মদরসার সাহায্য করিয়া মায়া করি করি কবর গেছেন গিরে আল্লাহ, তোমার বন্দা হলে জান্নাতুল ফিরদৌস এনায়েত করিও। আল্লাহ বর্তমানে এই মদরসার খেদমতগার বন্দা হলোর দুনিয়া আখিরাত উজালা করি দাও। আল্লাহ মদরসার সাহায্য কারো হলে তোমার তরফ থেকে সাহায্য করো। আমরা মাফ করো, আমরা মুর্দাগান্ডে মাফ করি দেও, আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করি দেও। আল্লাহ হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির বড় এহসান আমরা রুহে মওলা, তোমার অলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইছেন। তোমার অলির দরজা বুলন্দ করি দেও।
তোমার অলির সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও আল্লাহ। আল্লাহ আমরা বেমারি হলো রে শিফা এনায়েত করো। ই মজলিস যারা আইসুন মৌলা তামামর জায়েজ মকসুদ পুরা করে দেও। তোমার হাবিবর খাতিরে দোয়া কবুল ফরমাও। দুনিয়া যতদিন রাখো সে তন্দুরুস্তি দিয়া তোমার ডাকিবার তৌফিক দিও। দুনিয়ার সফর খতম হয়ে গেলে ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে ই মুশকিলের ঘাট পার করিও। আল্লাহ আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা করে দেও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি